এবার ঈদে বেশ কয়েকটা সিনেমা দেখা হলো। সিনেমাগুলোর নাম না বলি, আমার ধারণা আপনারা সবাই অনুমান করে নিতে পারবেন। সো সিনেমাগুলো কম বেশি বলিউডের সিনেমা অ্যানিমাল এবং কেজিএফ থেকে অনুপ্রাণিত। তো আমার কাছে অবজারভেশন যেটা, আমার যেটা মনে হলো দেখে আর কি, দেখেন আপনার বলিউডে যখন 10টা মুভির মধ্যে 9টা হয়তো প্রেম, সমাজ ইত্যাদি বিভিন্ন টপিকে, একটা যদি কেজিএফ এর মতো মুভি হয় যেখানে দ্যাটস আ লট অফ ইউজ অফ ভায়োলেন্স, এবং একটা হয়তো অ্যানিমালের মতো মুভি হলো যেখানে উই সি ওপেন ড্রাগ অ্যাবিউজ, বা কখনো কখনো ফিমেল অবজেক্টিফাইং, বা চূড়ান্ত লেভেলে ভায়োলেন্স। সো তখন হয়তো ওটাকে একটা অফবিট, একটা ডিফারেন্ট স্টোরি হিসেবে চিন্তা করা যায় যে হ্যাঁ, একটা ডিফারেন্ট ধরনের মুভি তো হতেই পারে। কিন্তু একটা ইন্ডাস্ট্রির যদি তরিকাটাই এরকম হয়ে যায় যে টোটাল 10টা মুভির মধ্যে 9টারই সফলতার মূল মন্ত্র হলো যত বেশি ভায়োলেন্স দেখাতে পারা যায়, তা ভায়োলেন্স দেখালেই সফল, তখন ওভারঅল ইন্ডাস্ট্রির টেস্ট এবং এটি আসলে যারা কনজিউম করছে, যারা মুভিগুলো দেখছে, তাদের মধ্যে লং টার্ম কী ইম্প্যাক্ট ফেলছে সেটা আমার মনে হয় ভাবা দরকার। জাস্ট বিনোদন বিনোদন বলে এড়িয়ে গেলে আমার মনে হয় একটা বড় দায়িত্ব আমরা এড়িয়ে যাচ্ছি। রাদার এই ভায়োলেন্স, ওপেন ড্রাগ অ্যাবিউজ, এবং লাস্টে আবার হিরোকে কিন্তু সিম্প্যাথাইজ করে সবগুলো শেষ হচ্ছে। সো এটা একটা লং টার্ম ইম্প্যাক্ট কিন্তু আছে। মানে হিরো হতে গেলে কি এগুলো লাগে?